শুরু করি দাঁড়াও। মূলত আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে, আপনারা জেনে থাকবেন যে আমরা 40তম সাব ইন্সপেক্টর প্রায় 2023 গত বছরে আমরা সারদার পুলিশ একাডেমিতে ট্রেনিংয়ে যাই গত নভেম্বর 4 তারিখে, এবং আমাদের ট্রেনিং শেষ হওয়ার কথা ছিল 4 নভেম্বর 2024 এবং জয়েন করার কথা ছিল। আমরা একটা বছর ট্রেনিং শেষ করছি, যেদিন আমাদের ট্রেনিং শেষ হওয়ার কথা 4 নভেম্বর, এবং তার কিছুদিন আগে আমাদের 21শে অক্টোবর হঠাৎ করে আমাদের একাডেমি থেকে বলা হয় যে আমরা বিশৃঙ্খলা করছি এবং আমাদের ডিসিপ্লিনের সমস্যা থেকে আমাদেরকে অব্যাহতি দিয়েছে, এবং প্রথম ধাপে আমাদের 252 জনকে দেখাইছে আমরা নাস্তা করি নেই, এবং সেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং অবৈধভাবে আমাদেরকে বের করছে এবং আমাদেরকে কোনো সুযোগ দেয় নাই আমাদের কথা বলার। তারা আমাদেরকে প্রথমে 252 জনকে বের করছে অবৈধভাবে, এবং তার পরবর্তীতে 58 জনকে, এবং তারপরে 8 জনকে, তারপরে 3 জনকে। আমাদের সাথে টোটালি বৈষম্য হয়েছে। আমরা চাই আমাদের সাথে যে অন্যায় হয়েছে এটা প্রতিবাদ করতেছি, এবং আমরা আবার আমাদের চাকরি পূর্ণবহাল চাই, এবং সেটা খুব দ্রুত আমাদের চাকরিতে পূর্ণবহাল করতে হবে। কারণ আমরা একটা বছর খুব কষ্ট করে ট্রেনিং শেষ করছি, সবাই মেয়েগুলা ছেলেগুলো সবাই খুব কষ্ট করে ট্রেনিং শেষ করছি। আচ্ছা, আপনি কী দাবি বলেন, একটু জোরে বলেন। আমাদের দাবি হচ্ছে, আমাদের যেহেতু অবৈধভাবে বের করা হয়েছে একটা অভিযোগের ভিত্তিতে, এই অভিযোগটা সম্পূর্ণ অবৈধ। আমরা আমাদের 321 জন পুলিশ সদস্য যারা আছি ডিসচার্জ প্রাপ্ত, আমাদের সবার পুনর্বহাল চাই। বলেন আপনার দাবিটা বলেন। আমাদের দাবি হচ্ছে আমাদের সবার জন্য পুনর্বহালটা যেন হয়, কারণ আমাদের মানসিক আর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক সকল দিক থেকে আমরা একদম ভেঙে পড়ছি। আমাদের সবার জন্য আমাদের একটাই চাওয়া হচ্ছে আমাদের জন্য পুনর্বহাল করা হোক। সুপ্রিয় দর্শক, 40তম ক্যাডার সাব ইন্সপেক্টর 2023 ব্যাচের অব্যাহতি প্রাপ্তদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি নিয়েছেন তারা। আমরা তাদের একটু মতামত জানবো। আপনি একটু বলেন যে আসলে দাবিটা কি বলেন। দাবিটা হচ্ছে, এখানে আমরা জোরে আমাদের দাবি হচ্ছে, আমাদের যে বের করা হয়েছে সম্পূর্ণভাবে অবৈধ এবং অন্যায়ভাবে বের করা হয়েছে। আমরা ন্যায় চাই, আমরা এদেশে কোনো বৈষম্য চাই না। আমরা চাচ্ছি দেশের সেবা করতে আমাদের এই পুনর্বহাল করা হোক। আপনি সব বলেন। আমরা চাচ্ছি আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, যেহেতু আমরা একটা বছর মৌলিক প্রশিক্ষণ অলরেডি শেষ করছি, এবং আমাদের এই একটা বছর আমাদের পরিবারকে পুরো এক্সপেন্স সব বহন করা লাগছে। তো আমরা চাই যে আমাদের প্রতি সুষ্ঠু বিচার করা হোক, এই অবৈধ তুচ্ছ কারণে আমাদেরকে বের না করা হোক, আমাদের আবার পুনর্বহাল করা হোক আমাদের চাকরিতে। জোরে। সবার সাথে আমারও ওই একই একমত, যেহেতু আমরা সবাই 321 জন একই কারণ দেখিয়ে বিভিন্ন একই অজুহাত দেখিয়ে পুরা অজুহাত দেখিয়ে আমাদেরকে বাধ্য দেওয়া হয়েছে। এক বছর ট্রেনিং শেষে যেখানে আমাদের এখন জয়েন করার কথা, এখন দেশ সেবায় নিজেকে নিয়োজিত করার কথা, সেখানে এই বৈষম্যহীন বাংলাদেশে কেন আমরা বৈষম্যের শিকার হব? আমাদের একটাই দাবি, আমাদেরকে আবার পুনরায় ট্রেনিং শেষ করে আমাদের হচ্ছে চাকরিতে জয়েন করার সুযোগ দেওয়া। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলি। যদি বলে যে কি দাবিটা কি আসলে আপনাদের বলেন। আমাদের দাবি, আমরা যেই অহেতুক কারণে আমাদেরকে বের করা হয়েছে, আমরা চাই এটার পুনর্বহাল, আমাদেরকে সকলকে পুনর্বহাল করা হোক এবং সঠিক বিবেচনা করা হোক আমাদের সাথে। 321 মিলিকে সঠিক বিচার আমাদেরকে দেওয়া হোক, ন্যায় বিচার দেওয়া হোক আমাদেরকে। বলেন কি কি দাবি আপনাদের বলেন। আমাদের এখন দাবি হচ্ছে আমাদের পুনর্বহাল করা হোক, কারণ আমরা যেই ইস্যু থেকে আমাদের বের করা হয়েছে এটা একবার নগণ্য ইস্যু, এই ইস্যুতে কারো চাকরি যায় না। এখন আমাদের একটাই দাবি, আমাদের সবাইকে পুনর্বহাল করো, 321 জনকে পুনর্বহাল করো। ওর কতজন? 321 জন। 321 জন। আচ্ছা, আপনি বলেন যে আসলে কি কেন দাঁড়িয়ে আছেন এখানে? আমরা দাঁড়িয়েছি, আমরা বাংলাদেশে এমন একটা নজিরবিহীন ইতিহাস সৃষ্টি হলো যে ট্রেনিংয়ের 1 বছর প্রশিক্ষণপ্রাপ্ত সাব ইন্সপেক্টরদেরকে এইভাবে চাকরি থেকে আমাদের বিনা অজুহাতে কোনো ধরনের অযৌক্তিক কারণ দেখিয়ে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। এখন আমরা চাচ্ছি, আমরা আজকে 1 বছর ট্রেনিং করা সত্ত্বেও আমরা রাজপথে আমরা মানববন্ধনে সমবেত হয়েছি। আমরা চাচ্ছি আমাদের সবাইকে, বাকি আমাদের যে ব্যাটসম্যানরা আছে তাদের সাথে আমাদের পুনরায় প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করে পাসিং আউট করে আমাদের পদায়ন করা হোক। আমরা আমাদের চাকরি পুনর্বহাল চাচ্ছি। সুপ্রিয় দর্শক, ওনারা 321 জনকে আবার চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা সচিবালয়ের সামনে আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন। আমি আবারও বলি যে 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর 2023 ব্যাচের অব্যাহতি প্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি নিয়েছেন তারা বলছেন যে তাদেরকে আবার পুনর্বহাল করলে তারা সরকারের কাছে কৃতজ্ঞ থাকতো।